জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ভক্ত সঙ্গে কি করে খেলা করতেন সেই অধ্যায় নিয়ে ভক্ত সঙ্গে খেলা, এটি আমরা পাঠ করছি। একটানা আজ 24তম দিন পাঠ করে চলেছি। আজকের পর্ব 535, পৃষ্ঠা সংখ্যা 348-এর অর্ধেক থেকে 349-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর কেউ কোনো বর্ণ অশুদ্ধভাবে উচ্চারণ করলে সেটি শুনতে পারতেন না, কেননা তাহলে সেই পাঠটাও অশুদ্ধ হয়ে যেত। সেই হেতু বিশ্বনাথ উপাধ্যায় একদিন বেদ পাঠ করছিলেন, ঠাকুর শুনছিলেন, সেখানে একটি শব্দ অশুদ্ধভাবে উচ্চারণ হয়, ঠাকুর সেটি চিৎকার করে উচ্চারণ থামিয়ে দিলেন। তারপর বিশ্বনাথ উপাধ্যায়কে দিয়ে বলালেন, বারবার করে বলিয়ে যখন ঠিকটা হলো তখন ঠাকুর আনন্দ প্রকাশ করলেন। এইভাবে বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে খেলা। তারপরের একটি অংশ পাঠ করেছিলাম গৌরী মায়ের বড় সাধ নদিয়ায় গৌরাঙ্গ কি করে ভক্তদেরকে নিয়ে লীলা করেছিলেন সেটি ঠাকুরের মাধ্যমে দেখেন, কিন্তু তিনি তাকে বলেননি, ঠাকুর নিজে থেকে সেটি কি করে বুঝে নিয়েছিলেন, এবং সেই খেলাই আজকে আমরা দেখব। এই গৌরীমা যে মনে ভাব পোষণ করেছেন সেটি ঠাকুরকে কিন্তু বলেননি, ঠাকুর কি করে বুঝেছেন সেটা আমরা দেখব। কিছুদিন পরে রবিবারে একদিন একত্রিত বহু ভক্ত নবীন প্রবীণ, সেই দিন গৌরমাতা মায়ের মন্দিরে রন্ধনশালায় রত ভক্তের ভরে। শ্রীপ্রভুর সেবা হেতু পরম যতন, খেচরান্ন ব্যঞ্জনাদি করেন রন্ধন। মধ্যাহ্ন সময়ে এবে দিবা দুপ্রহর, উঠিয়াছে দিনমণি মাথার উপর। এটি ওটি রাঁধিতে এতেক হইল বেলা, শশব্যস্ত গৌর মাতা ব্রাহ্মণের বালা। প্রভুরে মন্দিরে করি ভোজন আসন, ভোজ্য দ্রব্য আনিবারে করিল গমন। ভক্তগণ দর্শন করেন বেরিয়া, কেহ বা দণ্ডায়মান কেহ বা বসিয়া। আনন্দে পূর্ণিত হৃদি অন্তর খোলসা, জীবন মুক্তির সম সকলের দশা। সংকল্প বিকল্প ভাব মনের যেমন, সংসার সুখের কাম কামিনী কাঞ্চন। তিলেক বিশ্রাম নাই সদারেতে দিনে, সলিলে যেমন বিম্ব পঙ্ক বিলোড়নে। ভক্তগণ যতক্ষণ প্রভুর নিকটে, মনের স্বভাব মনে আদতে না ফুটে। চিত্তহর হেন রূপ প্রভু অঙ্গে খেলে, চঞ্চল এমন মন সেও গেছে ভুলে। সেহেতু জীবন মুক্ত রহে ভক্তগণ, মনোহর শ্রীপ্রভুর কাছে যতক্ষণ। সম্মুখে কেদার চন্দ্র চাটুর্যে উপাধি, ভক্তি প্রেমে শ্রীপ্রভুর মগ্ন নিরবধি। দেখিলেই প্রভু দেবে প্রায় বাক্য হারা, অবিরত বিগলিত দুনয়নে ধারা। ভাবেতে বিহ্বল হেতু এত চোখে পানি, জাহ্নবী যমুনা যেন দুনয়নে দুখানি। সন্নিকটে উপবিষ্ট প্রভুর আমার, শ্রীঅঙ্গেও কিছু কিছু ভাবেরও সঞ্চার। হেনকালে গৌরমাতা ভক্তি অনুরাগে, থুইল ভোজন থাল শ্রীপ্রভুর আগে। ভক্ত প্রিয় প্রভু দেবে জগত গোসাই, ভক্তের অধিক তার আর কিছু নাই। প্রাণ সমভক্ত বর্গে একত্র দেখিয়া, অপার আনন্দে গেল উদর ভরিয়া। গৌরীমার ওই যে মনে মনে ইচ্ছা ছিল একদিন নদিয়ার গৌরাঙ্গ কিভাবে ভক্তদের সঙ্গে লীলা খেলা করতেন, এই ইচ্ছাটি মনেই রয়েছে। ঠাকুরের কাছে একদিন এক রবিবার তিনি ঠাকুরের ভোজন করানোর জন্য প্রসাদ নিয়ে যাবেন, সেই জন্য রান্না করছেন। এটা সেটা অনেক কিছু রান্না করেছেন। রাত্রে রাত্রে অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে রান্নার জিনিস নিয়ে গেলেন। এদিকে ঠাকুরের চারিপাশে সমস্ত আপ্তজন ভক্তজন, যারা কাছের ভক্ত অন্তরঙ্গ পার্ষদ, তারা ঠাকুরকে ঘিরে রয়েছেন। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। এরা তো সব সংসার থেকে আসা, জীবন মুক্তির মতো সকলের দশা। সবাই
সংসারে দিন রাত সদাই ব্যস্ত, তাদের এতটুকু সময় নেই। দিন রাত সংসারের সুখের জন্য কামিনী কাঞ্চনে তারা ব্যস্ত হয়ে থাকছে, যার ফলে তাদের মনকে তারা কখনোই স্থির করতে পারছেন না। ঠিক যেমন পাক জল স্থির থাকলে মনের আয়নায় সেটি স্পষ্ট, পাক জল স্থির থাকলে সেখানে স্পষ্ট প্রতিবিম্ব ওঠে, কিন্তু সেই জল যদি ঘেটে যায় তাতে যেমন কোনো ছায়া বা ছবি ধরা পড়ে না। ঠিক তেমনি ঠাকুরের কাছে যখন এই সংসারে জর্জরিত মানুষগুলি থাকেন, তখন তাদের মন বড়ই স্থির থাকে, ফলে তাদের ঈশ্বরীয় অনুভূতিগুলো ধরা দেয়। কিন্তু যখনই ঠাকুর থেকে দূরে সরে যান, মন অস্থির হয়ে যায়, আবার সমস্ত ঈশ্বরীয় ভাবগুলো দূরে সরে যায়। ঠিক সেরকম ভাবেই ঠাকুরের চারিপাশে ভক্তগণ তাদের নিজেদের সংসারের জ্বালা যন্ত্রণা সব ভুলে স্থির হয়ে রয়েছেন। সম্মুখে কেদার চট্টুর্যে রয়েছেন, তিনি ভক্তি ভরে ঠাকুরের নাম গান করছেন এবং তার দু চোখ দিয়ে জলের ধারা এমন ভাবে বয়ে চলেছে যেন গঙ্গা বয়ে যাচ্ছে দু চোখ দিয়ে। এমত অবস্থায় গৌরমা ঠাকুরের সামনে এনে খাবারের থালাটি প্রসাদ ঠাকুরের কাছে রাখলেন। ঠাকুর তখন তার চারিপাশে এই যে ভক্তরা, তার প্রিয় ভক্তরা তাকে ঘিরে রয়েছেন, এই দেখে তার মন প্রাণ ভরে গিয়েছে। তার তখনই এই দৃশ্য দেখেই উদর ভরে গেছে, খাওয়ার দিকে তার কোনো আর মন নেই। আনন্দে তিনি উন্মত্ত হয়ে গেলেন। তারপর কি করলেন সেটি আমরা আগামী দিনের পাঠে শুনবো। জয় ঠাকুর, নমস্কার।